আসসালামু আলাইকুম। তো পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। চলে আসলাম নতুন আরেকটা ব্লগে। তো এই যে আজকে সারাদিন কোনো ভিডিও বানাই নেই, কারণ আমার শরীরটা ভালো নয় বলতে একটু টেনশনে ছিলাম। আমার মানে আমার নিজের চাচি, ছোট চাচি, সে মারা গেছে। তো ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো এই জন্য আজকে সারাদিন আমি কোনো ভিডিও বানাইনি, ভালো লাগতেছে না। তো এখন আমি আজকে যাইও নাই বাসায়, দেখতে যেন যাবো তাও যাইনি, কারণ আমার শরীর খুবই খারাপ। আর ওইখানে গেলে আরও খারাপ হয়ে যাব। তো এই জন্য আমি যাই নাই, কারণ আমি সাধারণত মরা মানুষ দেখলে ওইখানে থাকতে পারি না ঠিক। তো এই জন্য যাইনি, কারণ আমার শরীরটা অনেকটাই খারাপ হয়ে যায়। তো এতটা খারাপ হয়ে গেলে আমার জামাই যাবো না দেশে, আমি হলে এখানে থাকবো, তাহলে তো সমস্যা। তো এই জন্য আর যাইও নেই, আর করি নেই। তো এখন একটু খিদে লাগছে, সারাদিন ভালো লাগে না, শুয়ে হয়ে রইলাম। তো এখন বলতেছি একটু আলু সিদ্ধ করি, নতুন আলু কিনে আনছি বাজার থেকে। একটু আলু সিদ্ধ খাই আর তোমাদের সাথে শেয়ার করি, বুঝছো, আর কথাগুলিও বলি সারাদিনে। তো আলুগুলো এখন ভালো করে ছিলে এটা ধুইয়া একটু ঝাল করে তারপর আলুর দম বানিয়ে খাবো। আমরা বললাম সাধারণত আমাদের মুসলমানদের মানুষ সবাই আমরা আলুর দম খাই, ঠিক আছে। যখন নতুন আলু ওঠে আমাদের ক্ষেতের থেকে, ওঠার পরে তো মনে করলাম না আলুর দম খাই। আর যখন ছোট ছিলাম, ঠিক আছে, তখন তো আমাদের দেশে আইসক্রিম বেচতো। আইসক্রিম যে মানুষ মাথায় করে আইসক্রিম বেচে না, তো ওইগুলি বেচতো। আমরা কি করতাম, খেতে কিনা দিয়ে দূরে দূরে যাইয়া আবার ওই পাশে কী করতাম, ক্ষেতের থেকে আলু একটা গাছ টান মেরে উঠাইয়া আবার একটা আলু দিয়ে কিংবা দুইটা আলু দিয়া তারপরে আইসক্রিম দিত। তো ওইগুলি নিয়ে এসে তারপর আমরা খাইতাম, ওরকম চুরি করে খাইতাম। চুরি করা বলে, ঠিক আছে, আমরা চুরি করতাম। ওইটা তোমাদের সাথে বলে দিলাম, বুঝছো। তা সেই জিনিসগুলি এখন ফিল হইতেছে, আলুটি কাটতেছি আর ওই জিনিসটা ফিল হইতেছে। তারপর আবার যখন ক্ষেতের থেকে আলু উঠায়, তখন মনে করলেন কী করে, আগে এমন এক বড় ভুলের আলু দিয়ে দিব যে যারা আলু উঠায় তাদের জন্য, যেন এই আলুগুলি উঠাই দিলাম, যাও এটা সুন্দর করে রান্না করে নিয়ে আসো, তারপর আমরা খাবো। খেতে বসে আলু তুলতো আর এই আলুর দম খাইতো, অনেক ভালো লাগতো। মনে করলাম যেমন 11টার দিক দিয়ে হইতো না, 11টা সাড়ে 10টার দিক দিয়ে ওই সময় তো খিদা লাগতো। তা খিদা লাগলে কী খাবে, পরে আলুটা সিদ্ধ করে দিত, পরে আল্লাহ সবাই খেতে বসে কী করে খাইয়া পানি খেয়ে আবার কাজ শুরু করতো, বুঝছেন। এই স্মৃতিগুলি একদম মনে করে ভালো লাগার দিনগুলি না কোথায় জানি চলে গেছে। এখন আর আমার মাঝে ওই দিনগুলি নাই আমার মাঝে। কি যখন ছোটো ছিলাম তখন একরকম, আর এখন বড় হয়ে গেছে আর একরকম হয়ে গেছে, ঠিক আছে। আলুগুলি এখন কাটি, এগুলি যখন রান্নাবাড়া করি তখন আবার তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে। তো এখন এই যে জামাটা পরছি, ঠিক আছে, জামাটা গোল, প্রথমে এটার ভিতরে উপরে ফুটি আছে, তো উপরে ফুটিটা আমি করি না, এভাবে আমি গেঞ্জি দিয়ে তারপরে করে নিয়েছি, ঠিক আছে। তো এই যে আলু সেদ্ধ বসাই দিলাম, ঠিক আছে। তাই এটা সুন্দর করে সিদ্ধ হোক, সাথে একটু হলুদ দিয়ে দিই, কালার না হলে ভালো লাগবে না। সাদাই খাইতাম, শুধু আমাদের দেশে যেভাবে খায় শুকনো মরিচ দিয়ে, তো লবণটা দিয়ে দিলাম। এগুলি এখন সিদ্ধ হইব সুন্দর করে, সিদ্ধ হলে পরে একটু শুকনো মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে খেয়ে ফেলবো, ঠিক আছে, ঝাল করে। আর সাথে একটু ধনিয়া পাতা দিলাম, ওটা তো শেয়ার করবই তোমাদের সাথে, ঠিক আছে। তো এটা সিদ্ধ হোক। টমেটো চাটনি করব, ঠিক আছে। দুপুরে পালং শাক রান্না করছিলাম আর ডিম ভুনা করছিলাম টমেটো দিয়ে পেঁয়াজ দিয়া, তো ওইগুলি খাওয়া শেষ হয়ে গেছে। তাই এখন তো এই যে আলু সিদ্ধ করে নিতেছি, আলুটা খাবো আর এই টমেটো ভাজিটা করব, এটা দিয়ে রাত্রেবেলা ভাত খাবো, ঠিক আছে। এখন চুলাটা ধরাই এটা, মরিচটি আগে শুকনো মরিচটি ভাজিয়ে রাখি, কারণ এগুলি আলুর ভেতরে দিব আমি, ঠিক আছে। শুকনো মরিচ দিয়ে ঝাল করে খাবো। এই যে মরিচটি এখন লবণ দিয়ে ঘুরে নেব, এমনি মরিচটি উপর দিয়ে দিন ছিটে সোহাগ চন্দন দিয়ে ছিটাইয়া। দেখো আমি এখন মরিচগুলি ছিটাই দেবো, বুঝছো, সোহাগ চন্দনে এগুলি। এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে,
এখন এখানে আলুটা দিয়ে দেবো। তো বলছিলাম আগে এখানে টমেটোর এইটা বসাই, ভাজিটা ওটা বসালাম না, আগে আলুটা করে আনলাম। তো এখানে আমি বাড়তি কোনো মশলা দেবো না, আদা রসুন এইসব কিছু দেবো না, এমনি বুঝছো। আমরা তো সাদা করে ওইভাবে একটু তেলে ভাজিয়া আর শুকনো মরিচ দিয়েই খাই। তা আমি একটু হলুদ দিলাম সুন্দর দেখার জন্য, ঠিক আছে। আর এই যে এখন মরিচের গুঁড়াগুলি দিয়ে দিব, দেখছো, সহজ চন্দন দিলাম, ছিটে ছিটে। ও আমার আলুটা খেতে কীরকম হবে বলো তো দেখি, স্বাদ হবে? অনেক সুন্দর হবে, ঝাল ঝাল হবে। বলছিলাম ধনিয়া পাতা দিব, আমার ছেলে না বলে গেছে, বলছে আম্মু ধনিয়া পাতা দিও না, তাই এই জন্য ধনিয়া পাতা দিব না, এভাবেই খাবো। এর সাথে যদি একটু তেঁতুলের টক হয় আরও স্বাদ লাগবে। আজকে দেখলাম, মানে আমরা ডাক্তারের কাছে গেছিলাম আমার ভাইয়া নিয়ে, ওইখানে দেখলাম এরকম 2 টুকরা আলু 10 টাকা দিয়ে বিক্রি করতেছে। আর আমি এখন কতগুলি আলু এই যে রান্না করলাম, এগুলি কত টাকা বিক্রি করেন যেরকম হয়ে গেছে। তাই এখন আলু এইগুলি খাই গে তোমার লগে শেয়ার করে গে, চলো। এই যে এখন আলুগুলি খামো আর তোমার লগে আর কি শেয়ার করবো বলো, এখন আর শেয়ার করতাম না, খাই আসি। তো এই যে টমেটো ভাজিটা বসাই দিতেছি। তো এই যে এখানে আলু যেটা পাকা দিছিলাম, তো এখানে শুকনো মরিচের গুঁড়া আছে আর পেঁয়াজ আছে। তো এইগুলির ভিতরেই আমি এখন টমেটোটা দিয়ে দেবো। তো কাঁচামরিচ, পেঁয়াজ আর টমেটো একসাথে দিয়ে দিলাম। তো এখন আলো একটু হলুদ আর লবণটা দিয়ে দিব, ঠিক আছে। ওইগুলি দিয়ে রান্না করতেছি, তোমরা যা বলার বললো, সমস্যা নেই আমার, ঠিক আছে। তো দিয়ে দিলাম, এখন আল্লাহ হলুদটা আর লবণটা দিয়ে দিই। এই যে লবণ, হলুদ অল্পই দিলাম, এমনি টমেটো লাল হইব, কালার হইব, তো হলুদের টকটা লাগবে না। তো ভাজিটা হোক, হইলে আবার তোমাদের সাথে শেয়ার করে ফেলবো, ঠিক আছে।